শেখ হাসিনা পালিয়েছে, তার 2 দিন আগে তার বংশধরকে বিদেশে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এরপরে সে যেন টিকে থাকতে পারে তার বাহিনীকে মানুষের বুকে, নিরস্ত্র মানুষের বুকে গুলি চালাতে বলেছে ক্ষমতায় থাকার জন্য। এরপরে সে পালিয়েছে। এরপর তার মন্ত্রী পরিষদ, তার পরিবার পরিজন সহ তার দলের নেতা কর্মী, একটা ইউনিয়ন ওয়ার্ডের গ্রামের যে নেতা ছিল আওয়ামী লীগের তারাও পালিয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিম পালিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালিয়েছে। এরপর সাংবাদিকদের মধ্যে যারা তার পদলেহনকারী ছিল তারা পালিয়েছে, ব্যবসায়ীদের মধ্যে যারা পদলেহনকারী ছিল তারা পালিয়েছে, প্রশাসনে যারা ছিল, পুলিশে যারা ছিল, আর্মিতে বিডিআরে যারা ছিল অন্যায় অত্যাচার করেছে তারা পালিয়েছে। এমন কোন স্তরের সন্ত্রাসী নাই, শেখ হাসিনার পদলেহনকারী বাহিনী নাই যারা পালায় নাই। পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস হয় নাই। এমন ইতিহাস বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে। ঐতিহাসিক এক ঘটনার তৈরি করে দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এজন্য যে স্বৈরাচার যত বড়ই হোক, বুকের রক্ত যতই নেক, বাংলাদেশের মানুষ মাথা নত করে না। স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বুককে খুলে দেয়, বুকের মধ্যে গুলি নেয়। এই যে সাহসিকতা পৃথিবীর ইতিহাসে অনেক জাতির নাই। যেই জাতির গৌরব আমাদের এসেছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। আমরা জুলাই আগস্টকে স্মরণ করব যেমন আমাদের মনের ব্যথা রক্তে রঞ্জিত হয়েছে। ভাই বোনকে হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে, স্ত্রী সন্তানকে হারিয়ে, স্বামীকে হারিয়েছে, পিতামাতা তার সন্তানকে হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বর্জন করেছে। এটা যেমন আমাদের হৃদয়ে ব্যথা, বুকের জ্বালা, তেমনি পাশাপাশি আমাদের গৌরবের একটি ইতিহাস এই দিন রচিত হয়েছে। বিশ্ব যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই গৌরবের ইতিহাস ততদিন থাকবে। কাজেই জুলাই আন্দোলন আমাদেরকে অনেক দিয়েছে। এখন বাকিটাও যাতে কেউ নস্যাৎ না করতে পারে জুলাই আন্দোলনের মাধ্যমে, আমাদের প্রাপ্তি যেন নষ্ট না হয়, আমাদের স্বপ্ন যেন ভঙ্গ না হয়, আমাদের প্রত্যাশা যেন কেউ দুরিশ্বাস করতে না পারে, সেই জন্য বিশেষ করে ভূমিকা নিতে হবে বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির সমর্থক বৃন্দকে। কারণ বিএনপি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এদেশের রাজনৈতিক দল। আরেকটি কথা বলতে চাই, আমাদের বিএনপি দল হিসেবে বড় এই গৌরব যেমন আছে, এর চেয়ে বড় গৌরব বাংলাদেশের মধ্যে এখন রাজনৈতিক অঙ্গনে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আর কোন নেতা নেই। সকলের উপরে আমাদের নেত্রীর স্থান। এজন্য যে জাতি এখন প্রত্যাশা করে আমাদের নেত্রীর কাছে এখনো তার নেতৃত্ব। বাংলাদেশের মানুষকে দুঃসময়ের পথ দেখিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আন্দোলন সংগ্রামের শিক্ষা দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন যদি কেউ ষড়যন্ত্র করে, দেশ নিয়ে ছিনিমিনি খেলে, আমাদের নেত্রী যদি বেঁচে থাকে ইনশাল্লাহ সেটা তিনি হতে দিবেন না। তিনি একাই যথেষ্ট ইনশাল্লাহ। কারণ তিনি যখন ডাক দিবে এই দেশের মানুষকে রাজপথ প্রকম্পিত করে আবার মানুষ ছুটে আসবে। যত ষড়যন্ত্রকারী সেদিন পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। তাই বলতে চাই, ষড়যন্ত্র ছেড়ে দেন। এদেশের মানুষ কোন ষড়যন্ত্রকে সফল কাম হতে দেয় নাই। এখনো যারা স্বপ্ন দেখেন, বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন, নির্বাচনকে প্রতিহত করে এই স্বপ্ন আপনাদের বাস্তবায়িত করতে পারবেন না। আপনার ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের প্রধানতম দায়িত্ব হলো যারা অন্যায় অত্যাচার করেছে, স্বৈরাচার, হত্যা জুলুম করেছে, গণহত্যা করেছে, মানুষের নির্যাতন করেছে এবং দেশের অর্থ সম্পদ লুটতরাজ করে এই সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, দেশে অবৈধ সম্পদ করেছে, সর্বপ্রথম তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। এটা আপনার দায়িত্ব। 1 বছর পার করেছেন, এত খুন, এত অন্যায় অত্যাচার করেছে, এত টাকা লুটপাট করেছে, 1
মামলা দিয়েও তাদের শাস্তির ব্যবস্থা করতে পারেন নাই। আপনারা আরো মনোযোগী হন, বিচার চায়, সেই বিচারটা করেন, এটা মানুষের প্রত্যাশা। দ্বিতীয় হলো, এদেশের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। যত দ্রুত সম্ভব আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনেন, ভোটের ব্যবস্থা করেন। ভোট দিয়ে যারা তাদের পছন্দের নেতা নেত্রীকে নির্বাচিত করবে তারা দেশ পরিচালনা করবে। আমরা বলতে চাই, কাল ক্ষেপণ করবেন না। এই দুইটা কাজ করতে আপনারা বলেছেন যে আপনারা চান সংস্কার করতে, মানুষের প্রত্যাশা সংস্কারে। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান 2023 সালে প্রথম 31 দফা কর্মসূচি দিয়ে সংস্কারের প্রস্তাব করেছেন। সেই দিন আপনাদের জন্ম হয় নাই, সেই দিন আপনারা ক্ষমতায়ও ছিলেন না, সেই দিন শেখ হাসিনাও পালায় যায় নাই। অত্যাচার নির্যাতন ভোগ করছি তারা, আমরা জেলে যাচ্ছি, গুম খুনের শিকার হচ্ছি। সেই সময় আমাদের নেতা 31 দফা কর্মসূচি দিয়ে কি চেয়েছেন? সংস্কার চেয়েছেন। তো সংস্কার আমাদের চাইতে বেশি আর কে অগ্রাধিকার দিয়ে চায়? কাজেই সংস্কার আমরাও চাই। সংস্কারের নামে কাল ক্ষেপণ করে গণতন্ত্রকে আপনারা পিছিয়ে দেবেন, মানুষের প্রত্যাশা পূরণে বিঘ্নের সৃষ্টি করবেন। ইতিহাস কিন্তু তৈরি হচ্ছে, ইতিহাস কিন্তু তৈরি হচ্ছে, লেখা হচ্ছে। এটাকে আপনি মোচন করতে পারবেন না। কি করে এই দিনগুলা কাটাচ্ছেন, 1 বছর কাটালেন, লেখা হচ্ছে। কি কি কাজ করছেন, লেখা হচ্ছে। কি কি কাজ করছেন না, সেটাও লেখা হচ্ছে। আবার যদি কোনো কিছু ব্যর্থ হন জনগণের প্রত্যাশা পূরণ করতে, সেটাও লিপিবদ্ধ হবে। যেমন শেখ হাসিনা অধ্যায়ের ইতিহাস লিপিবদ্ধ হয়ে গেছে, এটাকে কেউ মুছে ফেলতে পারবে না, স্বৈরাচারের এই অধ্যায়কে। তা আপনারা যারা ক্ষমতা আছে সতর্ক হন, আপনারা তো ইতিহাস লেখা হচ্ছে। কাজেই এই ইতিহাস যেন গ্লানির না হয়, এই ইতিহাস যেন কলঙ্কের না হয়, এই ইতিহাস যেন আপনাদের জন্য দুর্নামের না হয়, সেই চিন্তা করেন। দুর্নামের হলে আমরা সারা বাংলাদেশ মানুষ লজ্জিত হব, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হব। আমরা চাই না আপনারা সেই ইতিহাস গড়ে আপনারা মানুষের কাছে ধিক্কৃত হন। আপনাদের সম্মান সুখ্যাতি যাতে বলবৎ থাকে, সেই জন্য তারেক রহমান সবচেয়ে বেশি কাজ করছে। কিভাবে? আপনাদেরকে বলছে বারবার যে নির্বাচন দ্রুত দেন, এটা দিয়েই আপনার সম্মান রক্ষা হবে। কাজেই এই কাজটা করছে তারেক রহমান। আর এই তারেক রহমানের বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করছে, হিসাব করে দেখেন কড়া গন্ডা গুণে কয়জন মানুষ তাদের সমর্থক। আপনারা বিচক্ষণ, বিবেচক, আপনারা হিসাব করে তারপরে কাজ করেন। কার কোথায় কাজ করলে আপনার সুনাম সুখ্যাতি রক্ষা পাবে, কে আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে সঠিক পথ দেখাচ্ছে, সঠিক দাবি করছে, সেটা বিবেচনা করে কাজ করেন, এটা আমি বলবো। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সিদ্ধিরগঞ্জে যারা বসবাস করি, সিদ্ধিরগঞ্জের রাজনীতি, আমাদের রাজনীতি হবে এলাকার মানুষের উন্নয়নের রাজনীতি, কল্যাণের রাজনীতি। এই এলাকার মানুষ যাতে উন্নত হয়, এই এলাকার মানুষের সুখ দুঃখ যাতে গুছে যায়, সেই জন্য আমরা কাজ করছি, কাজ করব। এখন নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে কয়েকটি কথা বলি। বৃহত্তম রাজনৈতিক দল অনুপ্রাণিত বিশ্বাস করেন তারা সবাই এই দলের সদস্য হতে পারবেন। এটা আপনাদের জন্য অনেক বড় সুযোগ। যারা এখনো সদস্য হন নাই তাদের জন্য অনেক বড় সুযোগ দিয়েছে আমাদের নেতা। কারণ আপনি 20 টাকা দিয়ে এই আদর্শকে স্বীকৃতি দিয়ে যখনই একটা সদস্য হবেন, আপনি দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের একজন কর্মী হয়ে গেলেন, দলের একজন নেতা হয়ে গেলেন। আপনার কর্মক্ষেত্র হয়ে যাবে সারা বাংলাদেশ, আপনার সহকর্মী হয়ে যাবে লাখ লাখ কোটি কোটি। যেখানে আপনি যাবেন, গিয়ে পরিচয় দিবেন, যে জেলায় যান, যেখানে যান, আপনার পরিচয়ের সাথে সাথে আপনি অনেক সহযোগিতা আপনি পেয়ে যাবেন, আপনি সম্মানের দাবিদার হবেন। আপনার সদস্য হওয়ার পরে দেখবেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপনি একজন কর্মী হয়ে গেলেন, অনেক বড় গৌরবে। আপনি একজন সদস্য হয়ে দেখবেন সবচাইতে গতিশীল এবং দ্রুত পরিবর্তনশীল চিন্তার অধিকারী তারেক রহমান সাহেবের একজন কর্মী হয়ে গেলেন। এই সুযোগ আপনারা নেবেন আমি বিশ্বাস করি। আমার প্রিয় নেতৃবৃন্দকে বলবো, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সদস্য করার জন্য চেষ্টা করবেন, আহ্বান জানাবেন।
স্বতঃস্ফূর্তভাবে যারা আসবে কাউকে ফিরিয়ে দেবেন না। ভালো মানুষ হলে তাকে আপনি সদস্য করে নেবেন। খারাপ মানুষকে সদস্য করার কথা আমি বলছি না, কারণ এগুলো আপনারাই বলছেন। ভালো মানুষকে আপনারা সদস্য করে নেন। এই সিদ্ধিরগঞ্জ থানায় যত বেশি সদস্য করতে পারেন, নারী এবং পুরুষ সবাইকে করবেন। এবং শুধু এই আনুষ্ঠানিকতার মধ্যে নয়, বাড়ি বাড়ি গিয়ে আপনারা সদস্য সংগ্রহ করবেন। আপনাদের কাছে আসবে এই প্রত্যাশা বসে থাকবেন না, বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা সদস্য সংগ্রহ করবেন। যত সদস্য সংগ্রহ করবেন, বিএনপি তত সমৃদ্ধশালী হবে, বিএনপির নেতা কর্মী তত বৃদ্ধি পাবে। আপনারা ভাববেন না বেশি সদস্য হয়ে গেলে নেতৃত্বের মধ্যে আপনাদের আবার প্রতিযোগিতা আসবে। প্রতিযোগিতা আসতে পারে, সেটাকে ওয়েলকাম করবেন। যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি আপনার কর্ম উদ্দীপনা বেড়ে যাবে, আপনার কাজকর্ম ততই বেশি করবেন। কাজে আমি অনুরোধ জানাই, যত বেশি পারেন সবাইকে সদস্য করবেন। আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকের আয়োজক, যারা উপস্থিত হয়েছেন।